নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তীব্র গরমে পড়ছে রাজ্যের জনজীবন। আরও একবার রাজ্যের একাধিক জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন তীব্র তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরই সাথে বন্ধুরা, রাজ্যের 2-4টি জেলায় ঝড় বৃষ্টিও হবে। তো বন্ধুরা, আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হলো, কোন কোন জেলায় বৃষ্টি হবে, বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। ফের শুরু দহন জ্বালা। আজ বৃষ্টি শুধুমাত্র এই 4 জেলায়। আবহাওয়ার খবর বন্ধুরা, খানিক স্বস্তি দিয়ে ফের উধাও বৃষ্টি। গত দুদিনে অনেকটাই তাপমাত্রা বেড়েছে। দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহে আর ভারী বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। পাশাপাশি নেই তাপমাত্রা কমার সম্ভাবনাও। এবার ফের লাফিয়ে গরম বাড়বে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও বন্ধুরা, আজ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার দক্ষিণবঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। এরপর বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুষ্ক থাকতে চলেছে। যদিও বন্ধুরা, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। শুক্রবার থেকে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে, বিশেষত পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে অস্বস্তিকর গরম থাকতে পারে সপ্তাহান্তে। 18 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুকনো থাকার সম্ভাবনা বেশি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে গোটা রাজ্যেই বাড়বে তাপমাত্রা। 3 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া সহ অন্যান্য জেলাগুলির তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত চড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আজ মহানগরীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাঘুরি করবে 36 ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী কিছুদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতেও 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। অপরদিকে বন্ধুরা, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা হয়েছে। মে মাস মানেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি আদর্শ সময়। চলতি মাসের শেষেই এই ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে, এমনই আশঙ্কার কথা শোনা যাচ্ছে। বন্ধুরা, এবার বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার নামকরণ আগেই ঠিক হয়ে আছে। নতুন ঘূর্ণিঝড়ের নাম হবে রেমাল। এবারে ঝড়ের গতি বেশি থাকবে, এমনই আশঙ্কা করা হচ্ছে। ফলে এবার তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের গতিবেগ 110 কিলোমিটারের বেশি হওয়ার আশঙ্কা থাকছে। এর ক্ষয়ক্ষতি কতটা হবে সেই সম্পর্কে কোনো কথায় আগাম বলা যাচ্ছে না। আবহাওয়াবিদরা মনে করছে, ঘূর্ণিঝড় তৈরি হলে আগামী 24 তারিখ সেটি উপকূলের দিকে ধেয়ে আসবে। রেমাল আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের যে কোনো স্থানে। এবার দেখুন বন্ধুরা, আজ 15 তারিখ সকাল থেকে 16 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। যে কারণে বন্ধুরা, এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলিতেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে 40 থেকে 50 কিমি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। যে কারণে বন্ধুরা, এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা, রাজ্যের বাকি জেলাগুলির আবহাওয়া কোথাও কোথাও শুকনো থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবার দেখুন বন্ধুরা, 17 তারিখ সকাল থেকে 18 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী 17 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। যে কারণে বন্ধুরা, এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বন্ধুরা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এই জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। আর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা, বাকি জেলায় আবহাওয়া শুকনো থাকবে।